দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে বাংলা অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার বিস্তারিত এবং এক মনোজ্ঞ আলোচনা। তোমরা সবাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, পুরো কবিতাটা পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরোটা দেখো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এই আলোচনা শুরু করার আগে এই কবিতার উৎস এবং কবিতাটি কী ধরনের কবিতা সেটা জানিয়ে রাখি। কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ বা প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এটি একটি চতুর্দশপদী কবিতা, অর্থাৎ প্রতিটি লাইনে 14টি করে অক্ষর থাকে, ইংরেজিতে যাকে বলে সনেট, এবং এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। তাই তোমরা দেখবে প্রতিটি লাইনের শেষে কোনো মিল নেই। অন্যান্য কবিতায় যেমন মিল থাকে, যেমন ধরো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, দাঁড়িয়ে ছাড়িয়ে পরপর একটা মিল আছে, এই কবিতায় কোনো মিল পাবে না। আর একটা মজার ব্যাপার লক্ষ্য করবে, এই কবিতায় সাধারণত লাইনের শেষে বাক্য শেষ হয়। বেশিরভাগ কবিতায় তাই হয়, লাইনের শেষে বাক্য শেষ হয়। এখানে লাইনের মাঝে, প্রথমে, যেখানে ইচ্ছা বাক্য শেষ হতে পারে। এটাই হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য। মেঘনাদ বধ কাব্য হলো রামায়ণের কিছুটা অংশ। তোমরা সবাই রামায়ণের কাহিনী মোটামুটি সবাই জানো, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমরা সবাই জানি রামায়ণের নায়ক রাম বা রামচন্দ্র এবং রাবণ হচ্ছে খলনায়ক বা ভিলেন, কিন্তু মেঘনাদ বধ কাব্যে ঠিক এর উল্টো। এখানে রাবণ এবং তার পুত্র ইন্দ্রজিৎ হলো নায়ক, রাম এবং লক্ষ্মণ হলো খলনায়ক বা ভিলেন। অর্থাৎ এখানে রাবণ এবং তার পুত্র ইন্দ্রজিতের চরিত্রকে অনেক বেশি মহৎ, অনেক বেশি উদার দেখানো হয়েছে। উল্টো দিকে রাম এবং লক্ষ্মণকে কপট দেখানো হয়েছে। এবার আসি পূর্ব কথায়। তোমরা রামায়ণের কাহিনী সবাই জানো, তাই নতুন করে সেই কাহিনী আর বলছি না। আমি শুধু কয়েকটা লাইন সেখান থেকে বলছি, মন দিয়ে শোনো। রামচন্দ্র যখন লঙ্কা আক্রমণ করে তখন তাকে প্রতিহত করেন ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিৎ ছিলেন রাবণের পুত্র। তার আরেকটি নামও আছে, সেটি হলো মেঘনাদ। মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারত বলে তার নাম মেঘনাদ। এই মেঘনাদ বা ইন্দ্রজিৎ তপস্যার মাধ্যমে দুটি বর লাভ করেছিল। একটি হলো 12 বছর নিদ্রা ত্যাগী কোনো পুরুষ ব্যতীত কেউ তাকে হত্যা করতে পারবে না, অর্থাৎ এমন কোনো পুরুষ তাকে হত্যা করবে যে 12 বছর ঘুমোয়নি। আরেকটি বরদান হলো যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে যদি যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে তাকে যুদ্ধে কেউ পরাস্ত করতে পারবে না। রামচন্দ্র যখন লঙ্কা আক্রমণ করলো তখন রামচন্দ্র, লক্ষ্মণ এবং পুরো বানর সেনা সবাইকে ধ্বংস করে সেই আনন্দে সে তার স্ত্রীর সাথে প্রমোদ কাননে আনন্দ করছে। সেই সময় প্রমোদ কাননে লক্ষ্মী তার ধাত্রী মাতা ছদ্মবেশে সেইখানে উপস্থিত, ইন্দ্রজিতের সামনে উপস্থিত। এইখান থেকে শুরু হচ্ছে তোমাদের কবিতা। আমি মন দিয়ে পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণে। কনক, এখানে তোমরা মানেগুলো আমি বলছি, তোমরা বইতে অথবা খাতায় মানেগুলো লিখে নাও। আমি দাগ দাও, দাগ দিয়ে দিয়ে মানেগুলো লিখে নাও। কনক আসন ত্যাজি, কনক মানে সোনা, সোনার আসন ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ করে, অর্থাৎ সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। বীরেন্দ্র কেশরী মানে বীরেদের মধ্যে শ্রেষ্ঠ। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণে, ধাত্রী যে মাতা হয়, ধাত্রী মাতা অর্থাৎ পালিত মাতার চরণে প্রণাম করলেন। কহিলা, বলল, কি হেতু মাত গতিতপ আজিয়ে ভবনে। হেতু মানে কারণ। মাতা, কি কারণে তোমার এখানে আগমন, এই ভবনে আগমন। কহ দাসে লঙ্কার কুশল। এই দাস, নিজেকে ইন্দ্রজিৎ তার ধাত্রীমাতার কাছে দাস বলছে, নিজেকে দাস বলছে আর কি। এই দাসেরে বলো যে লঙ্কা কুশল আছে তো, লঙ্কা বলতে লঙ্কা রাজ্য ঠিক আছে তো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীরা। শিরচুম্বী অর্থাৎ মাথায় চুম্বন করে, ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি মানে সমুদ্রকে অম্বুরাশি বলা হয়।
অম্বুরাশি অর্থাৎ সমুদ্র কন্যা। আমরা জানি সমুদ্র মন্থনের সময় সমুদ্রের গর্ভ থেকে লক্ষ্মীর জন্ম হয়, সুতরাং লক্ষ্মীর হচ্ছে সমুদ্রের কন্যা। সুতা মানে কন্যা, অম্বুরাশি মানে সমুদ্র। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, উত্তর দিল, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হায় পুত্র, কনক লঙ্কা অর্থাৎ স্বর্ণ লঙ্কা, সোনার লঙ্কার দশা কি আর বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি। প্রচণ্ড যুদ্ধে, ঘোরতর রণে, রণে মানে যুদ্ধে, প্রচণ্ড যুদ্ধে হত প্রিয় ভাই, তোমার প্রিয় ভাই বীরবাহু বলি হয়েছে, অর্থাৎ মারা গেছে, হত্যা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে মহাশোকী প্রচণ্ড শোক পেয়েছেন কে? রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি কে? না রাবণ। সসৈন্য সাজেন আজি যুঝিতে আপন। সসৈন্য সাজেন অর্থাৎ সৈন্যসজ্জা করছেন, যুঝিতে মানে যুদ্ধ করতে, নিজে যুদ্ধ করার জন্য সৈন্যসজ্জা করছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু এখানে কিন্তু ইন্দ্রজিৎ, সে জিজ্ঞাসা করলো বিস্ময়ের চোখে, কি কহিলা ভগবতী, কি বললে তো ভগবতী অর্থাৎ মা, কে বধিল কবে প্রিয়ানুজে, আমার ভাইকে কে কবে হত্যা করলো। প্রিয়ানুজ মানে প্রিয় অনুজ, অনুজ মানে হচ্ছে ভাই, প্রিয়ানুজ একসাথে কথাটা ব্যবহার হয়েছে। কে বধিল কবে প্রিয়ানুজে, কে ভাইকে কবে হত্যা করলো। নিশারণে সংহারিণু আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করে এসেছি, সংহার করে এসেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, আমি সবাইকে খণ্ড খণ্ড করে কেটে এসেছি। তার কি দিয়ে না প্রচণ্ড তীর নিক্ষেপ করে, বরশির প্রচণ্ড স্বর, বরশি মানে বর্ষণ করা, প্রচণ্ড তীর বর্ষণ করেছি কোথায়? বৈরী দল, বৈরী দল মানে হচ্ছে শত্রু দলকে বলা হয়েছে বৈরী দল। তো শত্রু দলকে প্রচণ্ড তীর বর্ষণ করে তাদের সবাইকে খণ্ড খণ্ড করে কেটে এসেছি। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, তবে এ বার্তা, বারতা মানে হচ্ছে বার্তা, তবে অর্থাৎ সংবাদ, অর্থাৎ তাহলে এই অদ্ভুত সংবাদ কি জন্য, কোথায় পাইলে তুমি, কোথায় পাইলে শীঘ্র কহ দাসে। এই দাসকে, দাস অর্থাৎ ইন্দ্রজিৎকে তুমি শীঘ্রই বলো এই খবর তুমি কোথায় পেলে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, এখানে লক্ষ্মীকেই বলা হয়েছে, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী লক্ষ্মী। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, মায়াবী মানব অর্থাৎ মায়াদেবীর আশীর্বাদ প্রাপ্ত। সীতাপতি, সীতার পতি, পতি মানে স্বামী, তাই তো, অর্থাৎ সীতার পতিকে আমরা জানি, সীতার স্বামী হচ্ছে রামচন্দ্র, তাই এখানে বলেছে রামচন্দ্র হচ্ছে মায়াদেবীর আশীর্বাদ পাত্র কেউ, যার জন্য কি হয়েছে, তব স্বরে মরিয়া বাঁচিল, সেই স্বরে, সেই তীরেও সে মরেও আবার বেঁচে গেল। যাও তুমি তরা করি, তরা অর্থাৎ তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও তুমি তরা করি। রক্ষকুল মান, প্রথম রক্ষ মানে হচ্ছে রক্ষা করো, রক্ষকুল মান অর্থাৎ রাক্ষসকুলের মান, তুমি রাক্ষসকুলের মান মর্যাদা রক্ষা করো। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, এই কাল সমরে অর্থাৎ এই যুদ্ধে, সমরে মানে যুদ্ধে, কাল সমরে মানে ভয়ঙ্কর যুদ্ধে তুমি রাক্ষসদের চূড়ামণি, এই ভয়ঙ্কর যুদ্ধে তুমি রাক্ষসকুলের মান তুমি রক্ষা করো, তুমি একমাত্র রাক্ষসকুলের চূড়ামণি। ছেঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, কুসুম দাম অর্থাৎ ফুলের মালা, রোষে প্রচণ্ড রাগে সে গলায় যে মালা পড়েছিল ইন্দ্রজিৎ, সেই মালা ছিঁড়ে ফেলল। ফেলাইলা কনক বলয় দূরে, কনক বলয় মানে হচ্ছে হাতের বালা, কনক মানে সোনা, বালা, বলয় মানে বালা, হাতের কনক সোনার বালা ছুঁড়ে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পদতলে এবং কুণ্ডলও ছিঁড়ে ফেলে দিল, কুণ্ডল যেটা কানে পড়ে আর পুরুষের কানের অলঙ্কার। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে, সেই জিনিসগুলো, সেই অলঙ্কারগুলো নিচে ফেলে দেওয়ার পরে দেখতে মানে সেটা লাগছে যেন অশোক গাছের তলায় অশোকের ফুল পড়ে আছে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ধিক মোড়ে কহিলা গম্ভীরে, নিজেকে ধিক্কার দিচ্ছে, ধিক মোড়ে
কহিলা গম্ভীরে কুমার, হাঁ ধিক মোড়ে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল অর্থাৎ শত্রু দল যখন লঙ্কা আক্রমণ করেছে, বেড়ে এখানে আক্রমণ করা, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতে আমি বামাদল মাঝে। যখন শত্রু দল লঙ্কা আক্রমণ করেছে তখন আমি বামাদল অর্থাৎ মেয়েদের মাঝে, নারীদের মাঝে আমি বসে আছি, আনন্দ করছি, ফুর্তি করছি। তাই নিজেকে তিনি ধিক্কার দিচ্ছেন। এই কি সাজে তব দশানন তজ। দশানন কাকে বলা হয় আমরা সবাই জানি, রাবণের 10টা মাথা, তাই রাবণকে দশানন বলা হয়। 10 আনন যাহার, আনন অর্থাৎ মুখ, 10টা মুখ যার। 10 আনন আত্মজ, আত্মজ মানে ছেলে বা পুত্র। তাই এখানে বলছে এই কি সাজে আমারে দশানন তজ, আমি ইন্দ্রজিৎ আনরথ তরা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। এক্ষুনি আমার রথ আনো, এই অপবাদ আমি ঘুচিয়ে দেবো, রিপুকুল অর্থাৎ শত্রুকুলকে ধ্বংস করে আমি এই অপবাদ ঘুচিয়ে দেবো। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে। রথীন্দ্র সর্ব অর্থাৎ রথীদের মধ্যে শ্রেষ্ঠ, যারা রথে করে যুদ্ধ চালনা করে তাদের রথী বলা হয়। তো রথীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রজিৎ। তো সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে। বীর আভরণ, আভরণ মানে অলঙ্কার, বীরের যে অলঙ্কার সেই আভরণে সাজল, যুদ্ধকালীন যে অলঙ্কার পরে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে। হৈমবতী অর্থাৎ হিমালয় কন্যা পার্বতীকে বলা হয় হৈমবতী। হিমালয় কন্যা পার্বতীকে বলা হয় হৈমবতী। তার সুত, সুত মানে পুত্র, অর্থাৎ হিমালয় কন্যা পার্বতীর পুত্র কার্তিক। কার্তিক যখন তারকাসুরকে বধ করতে যেরাম সেজেছিল, নাসিতে তারকে, তারকে অর্থাৎ তারকাসুর, নাসিতে মানে নাশ করতে। কার্তিক যখন, হৈমবতী সুত অর্থাৎ পার্বতীপুত্র কার্তিক যখন তারকাসুরকে বধ করতে গিয়ে যাওয়ার সময় যেমন সেজেছিল, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। কিংবা বৃহন্নলারূপী, যখন আমরা মহাভারতের কাহিনী সবাই জানি, অজ্ঞাতবাস থাকাকালীন অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করেছিল যাতে নাকি তাকে চিনতে পারে। বৃহন্নলারূপী কিরীটী, কিরীটী অর্জুনকেই বলা হয়, অর্জুনের আরেক নাম কিরীটী। ইন্দ্রদেব তাকে, মানে ভগবান ইন্দ্র, এখানে ইন্দ্রদেব আর ইন্দ্রজিৎ গুলিয়ে ফেলে অনেকে, তাই বলছি এখানে ভগবান ইন্দ্র অর্জুনকে কিরীট নামক একটি মুকুট উপহার দেয়, তাই অর্জুনের আরেক নাম কিরীটী। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ, বিরাট পুত্র মানে বিরাট রাজের পুত্র, তারা 5 ভাই ওই অজ্ঞাতবাসকালে বিরাট রাজের কাছে আশ্রয় গ্রহণ করেছিল বিভিন্ন রকম সেজে, মানে বিভিন্ন রকম সেজে তারা ছিল। তো অর্জুন ছিল বৃহন্নলা রূপে। তো যখন অন্য শত্রুপক্ষ যখন আক্রমণ করেছিল তখন বিরাট পুত্রকে সঙ্গে করে নিয়ে অর্জুন উদ্ধার করতে গিয়েছিল গোধন, অর্থাৎ গরু চুরি করা আটকাতে গিয়েছিল। কোথায় সেজেছিল? সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। সমীবৃক্ষে তাদের যে অস্ত্রশস্ত্র সেখানে তারা লুকিয়ে রেখেছিল 1 বছর, সেখান থেকে তারা অস্ত্র নিয়ে সে যেমন সেজেছিল সেরকম ইন্দ্রজিৎও সাজল। এবার আসছে ইন্দ্রজিতের রথের বর্ণনা। মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা। ইন্দ্রজিতের রথটা দেখতে কেমন না, মেঘবর্ণ, মেঘের মতো দেখতে। চক্র বিজলির ছটা, চক্রে মানে তার চাকা যেন বিজলির ছটা, আগুন মানে বিদ্যুৎ বেরোচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, মাথায় যে ধ্বজা আছে ধ্বজটা ইন্দ্রচাপ রূপী দেখতে। তুরঙ্গম বেগে আশুগতি, সেখানে তার যে ঘোড়া আছে সেই ঘোড়াগুলো ক্ষিপ্র গতি সম্পন্ন, প্রচণ্ড বেগে ছুটতে পারে। রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে, রথে চড়ে বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ তার যাত্রা শুরু করবে ঠিক সেই মুহূর্তে। হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগ, এই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা, প্রমীলা সুন্দরী এসে পতি করযুগ, পতি অর্থাৎ স্বামী, কর মানে হাত, ধরল, স্বামীর হাত ধরলেন। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয় তরুকুলেশ্বরে, যেমন করে বড় কোনো গাছকে কোনো স্বর্ণলতা জাতীয় গাছ আঁকড়ে ধরে, ঠিক তেমন করে। হায় রে যেমতি হেমলতা, হেমলতা অর্থাৎ কোনো লতানে গাছ, আলিঙ্গয় তরুকুলেশ্বরে, তরুকুলের মধ্যে শ্রেষ্ঠ যে গাছ, বড় কোনো বৃক্ষকে যেমন করে আশ্রয় করে
ঠিক তেমন করেই তাকে ধরলেন, জড়িয়ে ধরলেন। কহিলা কাঁদিয়া ধনী, ধনী মানে কন্যা। প্রমীলা সুন্দরী কেঁদে বলল, কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি। এই সখীকে, আপনার প্রিয় দাসীকে আপনি রেখে কোথায় চললেন? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, তোমাকে ছেড়ে এই আমার প্রাণ কেরমভাবে থাকবে, এই অভাগী। হায় না, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তারে রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। বলছে, যদি একটা বনের মধ্যে একটা হাতিকে যদি বেঁধে রাখা হয় লতা পাতা দিয়ে, সেও সেখান থেকে ছিঁড়ে চলে যায়, সে ছিঁড়ে চলে গেলেও তার পায়ে কিন্তু লতা পাতাগুলো বাঁধা অবস্থাতেই থাকে। তো সেইরকম করে আমাকেও আপনার পায়ে স্থান দিন, আপনি যেখানে যাচ্ছেন আমাকে নিয়ে চলুন, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরিরে আজি, এই ভিখারিণীকে তুমি কেন আমাকে ত্যাগ করে, মানে এই ভিখারিণীকে কেন তুমি ত্যাগ করে চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে উত্তর দিল, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তুমি যে আমাকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছ, সেই বন্ধন কে কাটাতে পারে? তরাই আমি আসিব ফিরিয়া, আমি তাড়াতাড়ি ফিরে আসব। কল্যাণী সমরে নাসি, তোমার কল্যাণে রাঘবে। কল্যাণী অর্থাৎ তার স্ত্রীকে বলছে, আমি এক্ষুনি ফিরে আসব, খুব তাড়াতাড়ি ফিরে আসব, তোমার কল্যাণে আমি রাঘব অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করে তাকে নাশ করে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, আমাকে বিদায় দাও তুমি চন্দ্রমুখী, মানে প্রমীলার মুখটা চাঁদের মতো, তাকে বিধুমুখী বলছে, বিধু অর্থাৎ চাঁদ, আমাকে তুমি বিদায় দাও বিধুমুখী। উঠিল পবন পথে ঘোরতর রবে, তার রথ পবন পথে অর্থাৎ আকাশে উঠতে শুরু করলো প্রচণ্ড আওয়াজ করে। রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন, রথবর হৈম পাখা, হৈম পাখা অর্থাৎ সোনার পাখা, রথে যেন সোনার পাখা লাগানো আছে, পাখা মেলে আকাশে উড়ে চলল। উড়িলা মৈনাক শৈল অম্বরে উজলি, যেমন করে মৈনাক পাহাড় আকাশে উড়ে বেড়ায় সেরকমভাবে উড়ে বেড়ালো। এবার সবাই প্রশ্ন করতে পারে, মৈনাক পাহাড়, একটা পাহাড় বা পর্বত কী করে আকাশে উড়ে বেড়ায়? এটা একটা পুরাণের কাহিনী আছে যে এক সময় সমস্ত পর্বতের ডানা ছিল, তারা উড়ে বেড়াতো। তো ইন্দ্রদেবের, মানে ভগবান ইন্দ্রের একবার খুব রাগ হলো যে পর্বতরা কেন এরকম করে উড়ে বেড়াবে। তখন তিনি কি করলেন, তার বজ্র দ্বারা সমস্ত পর্বতের ডানা ছেটে দিলেন। কিন্তু তখন মৈনাক পর্বত কি করলো না, সমুদ্রের মাঝখানে আশ্রয় নিল, সমুদ্রে ডুবে আশ্রয় নিল। তো ইন্দ্রজিৎ তাকে খুঁজে পেল না, তো সেই হিসেবে সমস্ত পর্বতের ডানা ছাঁটা হয়ে গেল, কেবলমাত্র মৈনাক পর্বতের ডানা তখনও ছিল। তাই মৈনাক পর্বত ইচ্ছা মতো সব জায়গায় ঘুরে বেড়াতে পারত। এটা একটা পৌরাণিক কাহিনী। তো যেমন করে মৈনাক পর্বত চারিদিকে ঘুরে বেড়ায়, সেই রকম তার রথটাও সেরকমভাবে আকাশে উঠতে শুরু করলো। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, সিঞ্জিনী আকর্ষী রোষে অর্থাৎ ধনুকের যে ছিলা সেইটা আটকালো, ভালো করে আটকে ধনুকে আওয়াজ করলো। ধনুকের আওয়াজকে টঙ্কার বলা হয়, টঙ্কার ধ্বনি, টঙ্কারিলা ধনু। বীরেন্দ্র পখীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, বীরেন্দ্র অর্থাৎ বীরেদের মধ্যে শ্রেষ্ঠ, পখীন্দ্র অর্থাৎ পাখিদের মধ্যে শ্রেষ্ঠ, যেমন করে মেঘ মাঝে চিৎকার করে তেমন করে চিৎকার করলো। বীরেন্দ্র পখীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, তার আওয়াজে গোটা লঙ্কা কেঁপে উঠল। জলধি অর্থাৎ সমুদ্র, সমুদ্র কেঁপে উঠল। উল্টো দিকে চলে আসছি রাবণের কাছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, এদিকে উল্টো দিকে রাবণরাজ সৈন্যসজ্জা করছেন। বাজিছে রণবাজনা গরজিছে গজ, যুদ্ধকালীন যে বাজনা তাকে বলা হয় রণবাজনা, রণবাজনা বাজছে। আর গরজিছে গজ, গজ অর্থাৎ হাতি, হাতি ডাকছে। হ্রেস্যে অশ্ব, অশ্ব মানে অর্থাৎ ঘোড়া হ্রেস্যা ধ্বনি করছে। হুঙ্কারিছে পদাতিক রথী, যারা পায়ে যুদ্ধ করার, হেঁটে হেঁটে যুদ্ধ করে, মানে কোনো রকম যান অথবা কারোর পিঠে ছাড়াই যারা যুদ্ধ করে, পায়ে হেঁটে যারা যুদ্ধ করে তাদেরকে পদাতিক রথী বলা হয়। তারা হুঙ্কার দিচ্ছে। উড়ছে কৌশিক ধ্বজ, আকাশে কৌশিক ধ্বজ উঠছে।
উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা। কাঞ্চন মানে অর্থাৎ গোটা আকাশ সোনালী আভায় পরিপূর্ণ হয়ে গেছে। কেন না, সবাই যে বর্ম পড়েছে, সোনার বর্ম পড়েছে, সেই সোনার বর্মে গোটা আকাশ সোনালী বর্ণের হয়ে গেছে। হেনকালে দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি। সেই সময় মেঘনাদ সেখানে ল্যান্ড করলো, আকাশ থেকে উড়ে এসে সেখানে ল্যান্ড করলো, নামলো। নাদিলা কুর্বর দল হেরি বীরবরে মহাগর্বে। সেই সময় পূর্বর দল অর্থাৎ রাক্ষস দল বীরবরে তাকে নাদিলা অর্থাৎ তাকে ডাকলো আর কি, মানে জোরে জোরে ধ্বনি করলো। নমিপুত্র পিতার চরণে। নমিপুত্র পিতা চরণে অর্থাৎ ইন্দ্রজিৎ রাবণকে প্রণাম করলো, পুত্র পিতার চরণে প্রণাম করলো। করজোড়ে করিল, করজোড়ে কহিলা, হাত জোর করে বলল, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। রাঘব অর্থাৎ রামচন্দ্র মরে নাকি পুনরায় বেঁচে গেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। এই মায়া তো আমি কিছুতে বুঝতে পারছি না। একজনকে আমি হত্যা করে দিয়ে এসেছি, তার সমস্ত শত্রু দলকে আমি কেটে এসেছি খণ্ড খণ্ড করে আমার তীরের সাহায্যে, তারপরেও সে কি করে বেঁচে ফিরে আবার লঙ্কা আক্রমণ করেছে। এই মায়া আমি কিছুতেই বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। আপনি অনুমতি দিন, অনুমতি দিলে আমি পামরে অর্থাৎ এই পাপীকে আমি সমূলে নির্মূল করে দিয়ে আসবো, তাদেরকে পুরো বধ করে দিয়ে আসবো। ঘোর সরানলে করি ভস্য। সরানল অর্থাৎ প্রচুর তীর নিক্ষেপ করে তাদেরকে আমি ভস্য করে দেবো। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র প্রয়োগ করে তাদের পুরো উড়িয়ে দেবো। নতুবা বাঁধিয়ে আনিয়া দিব রাজপদে, না হলে বেঁধে এনে দেবো আপনার পায়ের কাছে, রাজার পায়ের কাছে। আলিঙ্গি কুমারে, কুমারকে অর্থাৎ নিজের পুত্রকে আলিঙ্গন করলো, জড়িয়ে ধরল। চুম্বি শির, মাথায় চুম্বন করল। মৃদু স্বরে উত্তর করিলা, তব স্বর্ণলঙ্কাপতি। খুব অল্প অল্প মৃদু স্বরে উচ্চারণ করলো, তার উত্তর দিল, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। তুমি রাক্ষসকুলের শেখর, একমাত্র দ্বীপ, তুমি রাক্ষসকুলের ভরসা। এই কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার। তোমাকে বারংবার এই কাল সমরে, এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে আমার পাঠাতে মন চায় না বারবার। হায় বিধি বাম মমপতি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, সবাই দাগ দিয়ে রাখবে। হায় বিধি বাম মমপতি, বিধাতা আমার প্রতি বিরূপ। কে কবে শুনেছে পুত্র শিলা ভাসে জলে? কেউ কোনোদিন শুনেছে শিলা কোনোদিন জলে ভাসে, পাথর কোনোদিন জলে ভাসে? কে কবে শুনেছে লোক মারি পুনঃ বাঁচে? কেউ কোনোদিন শুনেছে লোক মরে গিয়ে আবার পুনরায় বেঁচে উঠেছে? উত্তরিলা বীর দর্পে অসু বাড়ি রিপু। উত্তরিলা উত্তর করলো বীর দর্পে, বীরের দর্প নিয়ে। অসু বাড়ি রিপু, অসু অর্থাৎ রাক্ষস, বাড়ি মানে শত্রু, রিপু মানে শত্রু, মানে অসুরদের বা রাক্ষসদের শত্রু। রাক্ষসদের শত্রুকে রামচন্দ্র, তার শত্রুকে সে নিজে অর্থাৎ ইন্দ্রজিৎ। উত্তরিলা বীর দর্পে অসু বাড়ি রিপু। ইন্দ্রজিৎ নিজেই উত্তর দিচ্ছে। কি ছাড় সে নর, তারে ডরাও আপনি। সে নর কে? একজন মানুষ, তাকে আপনি ভয় পাচ্ছেন? রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রণে তুমি। এই দাস থাকতে তুমি যদি রণে যাও, তুমি যদি যুদ্ধ করতে যাও, এই কলঙ্কপিত ঘুষিবে জগতে। গোটা জগৎ আমাকে, তাহলে এই কলঙ্কে গোটা জগৎ আমাকে দুষবে। হাসিবেন মেঘবাহন, হাসিবেন মেঘবাহন। মেঘবাহন মানে ইন্দ্রদেব, ভগবান ইন্দ্র, তিনি হাসবেন। রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুইবার রাঘব অর্থাৎ রামচন্দ্রকে হারিয়ে এসেছি। আর একবার পিত আজ্ঞা, দেহ আজ্ঞা মোরে, আর একবার আমাকে আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। দেখবো এবার বীর কি ঔষধে বেঁচে যায়। কহিলা রাক্ষসপতি। এবার রাক্ষসপতি অর্থাৎ রাবণ বললেন, কুম্ভকর্ণ বলি ভাই মম। আমার যে ভাই কুম্ভকর্ণ সে হত্যা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। কুম্ভকর্ণের একটা বরদান ছিল, সে 6 মাস ঘুমতো এবং একদিন জাগতো। যেদিন সে জাগতো সেদিন তাকে সে প্রচুর পরিমাণ খেত এবং তাকে কেউ হত্যা করতে পারতো না।
কিন্তু যদি অকালে তাকে ডাকা হয় তাকে হত্যা করতে পারা যায়। তো কুম্ভকর্ণকে যেহেতু কোনো লঙ্কায় বীর ছিল না, তাই কুম্ভকর্ণকে ডাকা হয়েছিল, তাই কুম্ভকর্ণকে অকালে ডাকার ফলে তাকেও হত্যা করা হয়েছে। তাই বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, তাকে আমি ভয়ে অকালে জাগিয়ে দিলাম। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, দেখো তার দেহটা সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্র তীরে ভূপতিত, মাটিতে পতিত হয়ে আছে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, যেমনভাবে গিরিসিংহ মানে পর্বতের শৃঙ্গ অথবা কোনো বড় গাছ যেমন করে বজ্রাঘাতে পড়ে যায় তেমন করে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবুও তোমার সমরে অর্থাৎ যুদ্ধে তোমার যদি খুব ইচ্ছা থাকে, বৎস আগে পুজো ইষ্টদেবে, তুমি তোমার ইষ্টদেবকে আগে পূজন করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে আগে নিজের যজ্ঞ সম্পূর্ণ করো, তারপর তুমি যুদ্ধ করতে বেরোবে। আমি এটা আগেই বলেছি, নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করে যদি ইন্দ্রজিৎ যুদ্ধে বেরোন তাহলে তাকে কেউ হত্যা করতে পারবে না, তাকে যুদ্ধে কেউ পরাজিত করতে পারবে না। তাই বলছে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, সেনাপতি পদে আমি বরিণু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ, দীননাথ অর্থাৎ দিনের নাথ, দিনেদের নাথ অর্থাৎ সূর্য এখন অস্তাচল যাচ্ছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, তুমি প্রভাতে সকালবেলায় রাঘব অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, এত কথা বলার পরে রাজা বিধি মেনে গঙ্গোদক অর্থাৎ গঙ্গা জল দিয়ে অভিষেক করলো কুমারে। কাকে অভিষেক করলো? ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষেক করলো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।